রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক ভূমিকায় যাওয়ার জন্য লুপ একটি অত্যন্ত কার্যকর কৌশল। পেছনে থাকা শত্রুকে সামনে এনে ভূপাতিত করার জন্য বৈমানিকগণ এই কৌশল অবলম্বন করে থাকেন। লুপ দেবার সময় একজন পাইলট সাধারণত 5 to 6 জি পুল করে থাকেন। এমন অবস্থায় একজন বৈমানিক নিজের শরীরের ওজন থেকে 5 থেকে 6 গুণ বেশি ওজন অনুভব করেন। অ্যারোবেটিক্স শো এর মাধ্যমে একজন পাইলট তার উড্ডয়ন কৌশলের উৎকর্ষতার প্রদর্শন করেন। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন K-8W বিমানের একটি লুপ। রেডিয়াস ফাইটে শত্রুকে ঘায়েল করতে ম্যাক্সিমাম টার্ন পারফরমেন্স দিয়ে শত্রুর বিমানের পেছনে অবস্থান গ্রহণ করার জন্য বৈমানিকরা ম্যাক্স রেট টার্ন দিয়ে থাকেন। K-8W বিমানটি আপনাদের সামনের পূর্ব আকাশে একটি ম্যাক্স রেট টার্ন প্রদর্শন করবেন। দর্শক মণ্ডলী, K-8W বিমানটি ব্যবহৃত হয় নবীন যুদ্ধ বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এতে রয়েছে এয়ার টু গ্রাউন্ড, এয়ার টু এয়ার, ক্লোজ এয়ার সাপোর্ট দেওয়ার মতো সক্ষমতা। বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকদের যে কোনো প্রজন্মের বিমান চালানোর দক্ষতা অর্জনের জন্য K-8W বিমানের ভূমিকা অপরিসীম। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন ম্যাক্স রেট টার্ন বাই K-8W এয়ারক্রাফট। এবার বিমানটি দক্ষিণ আকাশে একটি উইং ওভারের মাধ্যমে নিজের অবস্থান পরিবর্তন করে দক্ষিণ আকাশ থেকে ধেয়ে আসবে একটি 4 পয়েন্ট রোলের জন্য। লো লেভেল অ্যারোবেটিক্সের জন্য একজন পাইলটের শারীরিক এবং মানসিক যোগ্যতার পাশাপাশি দরকার সকল ইন্দ্রিয়ের অনেক উঁচু স্তরের সমন্বয়। লো লেভেল অ্যারোবেটিক্সের মাধ্যমে রণক্ষেত্রে শত্রুর ছোড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপণ করা যে কোনো মিসাইলকে ধোঁকা দেওয়া সম্ভব। সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাবেন 4 পয়েন্ট রোল বাই K-8W এয়ারক্রাফট। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন 4 পয়েন্ট রোল। উপস্থিত দর্শক মণ্ডলী, আপনারা এবার দেখতে পাবেন দুইটি বিপরীতমুখী লুপের সমন্বয়ে একটি কিউবান 8। ইংরেজি 8 অক্ষরের মতো দেখতে এই ম্যানুভারটির আবিষ্কারক লিন পোভেই 1936 সালে এই ম্যানুভারটির নামকরণ করেন কিউবান 8। শত্রুকে আউট অফ প্লেন ম্যানুভার দিয়ে ঘায়েল করতে এই ম্যানুভারটি একটি অত্যন্ত কার্যকর কৌশল। সুধী মণ্ডলী, উইং কমান্ডার আরিফ 2000 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিপি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। তিনি দেশে এবং বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন। তিনি মিরপুর স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। বর্তমানে তিনি 15 নং বহরে K-8W বিমানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ তানভীর আদিব 2007 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিপি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। তিনি পেশাগত কারণে দেশে বিদেশে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বর্তমানে তিনি 15 নং বহরের ফ্লাইট কমান্ডার অপস হিসেবে কর্মরত আছেন। সুধী মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে K-8W বিমানটি ধেয়ে আসবে একটি দৃষ্টিনন্দন এলিরন রোল প্রদর্শনের জন্য। দ্রুত দিক পরিবর্তনের সক্ষমতা যাচাই এবং ডগ ফাইটে পেছনে থাকা ধাওয়া করা শত্রুর বিমানের ছোড়া গুলি এবং শত্রু বিমানের রাডার লককে ফাঁকি দেবার একটি প্রধান কৌশল হচ্ছে এলিরন রোল। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এলিরন রোল বাই K-8W এয়ারক্রাফট। শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত হানার জন্য লো লেভেল ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিমান বাহিনীর সকল বৈমানিককে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং এবং লো লেভেল অ্যারোবেটিক্সে পারদর্শী করে তোলা হয়। এখন আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ইনভার্টেড অবস্থায় K-8W বিমানটি মঞ্চের দক্ষিণ থেকে উত্তর দিকে এগিয়ে আসবে। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি ডান পাশের দক্ষিণ আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে K-8W বিমানটি এগিয়ে আসছে ইনভার্টেড ফ্লাইং প্রদর্শনের জন্য। দর্শক মণ্ডলী, এই অবস্থায় আমাদের বৈমানিকগণ সম্পূর্ণ নেগেটিভ জিতে বিমানটি পরিচালনা করছেন। দেশের আকাশ সীমা বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী রয়েছে সদা প্রস্তুত, সদা জাগ্রত। মহান মুক্তিযুদ্ধের মঞ্চে জন্ম নেয়া এই বাহিনী 50 বছরে পদার্পণ করেছে। বর্তমান বিশ্বে আকাশ যুদ্ধে যে কোনো শত্রুকে প্রতিহত করার জন্য প্রস্তুত বাংলাদেশ বিমান বাহিনী। দর্শক মণ্ডলী, বিজয়ের আনন্দে মুখরিত K-8W বিমানটির বিজয়ের উল্লাস স্বাধীনতার হুঙ্কার দিয়ে ধেয়ে আসবে ভার্টিক্যাল রোলের জন্য। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বামের উত্তর পশ্চিম আকাশে। দর্শক মণ্ডলী, পেছন থেকে K-8W বিমানটি ধেয়ে আসছে একটি ভার্টিক্যাল রোল প্রদর্শনের জন্য। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল রোল বাই K-8W এয়ারক্রাফট। দর্শক মণ্ডলী, এর মাঝে শেষ হয়ে গেল K-8W বিমানের সংক্ষিপ্ত স্মোক ডিসপ্লে ফ্লাইপাস্ট।
আধুনিক বিশ্বের অন্যতম পরীক্ষিত যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভূমিকায় নিয়োজিত চৌকস এবং যুগোপযোগী ফোর্থ জেনারেশন এয়ার সুপারিয়রিটি ফাইটার MiG-29। শব্দের চেয়ে 2.5 গুণ গতি সম্পন্ন এই যুদ্ধ বিমানটির পাইলট হিসেবে রয়েছেন উইং কমান্ডার ওয়ালিদ আহমেদ শিশির, বিপিপি, পিএসসি। উইং কমান্ডার ওয়ালিদ 24 মে 2000 সালে বাংলাদেশ বিমান বাহিনীর জিডিপি শাখায় কমিশন লাভ করেন। বর্ণাঢ্য পেশাগত জীবনে এই বৈমানিক PT-6 L-39 Yak-130 MiG-29 বিমানের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি গণচীন থেকে PT-6 পাইলট ইনস্ট্রাক্টর ট্রেনিং কোর্স সম্পন্ন করেন। সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে MiG-29 বিমানটি প্যারেড স্কোয়ারের উত্তর দিক থেকে আমাদের সামনে উপস্থিত হবে রোল অফ দ্য টপ পরিবেশনের মাধ্যমে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের পিছনে উত্তর পশ্চিম আকাশে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন রোল অফ দ্য টপ অ্যারোবেটিক্স বাই MiG-29। MiG-29 বিমানটি আকাশ থেকে আকাশে শত্রুকে ঘায়েল করতে দুটি R-27 এবং 4টি R-73 মিসাইল ব্যবহার করে থাকে। এই মিসাইলটি সর্বোচ্চ 70 কিলোমিটার দূর থেকে শত্রুকে নির্ভুলভাবে ঘায়েল করতে সক্ষম। সুধী মণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই যুদ্ধ বিমানটি সাম্প্রতিক সময়ে আপগ্রেডেড হয়ে এসেছে সুদূর বেলারুশ থেকে। এখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বামের উত্তর আকাশে। মহামান্য রাষ্ট্রপতিকে ফ্লাইং স্যালুট প্রদর্শনের জন্য এগিয়ে আসবে MiG-29 যুদ্ধ বিমানটি বাম দিক থেকে। দর্শক মণ্ডলী, এই ম্যানুভারকে বলা হয়ে থাকে নাইফ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাম দিক থেকে MiG-29 যুদ্ধ বিমান এগিয়ে আসছে ফ্লাইং স্যালুট দিতে। Ladies and gentlemen, flying salute to the chief guest. সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতিকে এই মাত্র MiG-29 যুদ্ধ বিমানটি স্যালুট এবং সামারসল্টের কসরত পারফর্ম করতে। পশ্চিমা বিশ্ব সহ সারা বিশ্বে ঈর্ষণীয় এই MiG-29 যুদ্ধ বিমান ডগ ফাইটে বিশ্বের যে কোনো যুদ্ধ বিমানকে পরাস্ত করতে সক্ষম। সুধী মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ডান পাশের দক্ষিণ আকাশে MiG-29 যুদ্ধ বিমান স্লো স্পিড হ্যান্ডেলিং এবং সামারসল্ট অ্যারোবেটিক প্রদর্শন করছে। এই ম্যানুভারটি করতে পাইলটকে অত্যন্ত দক্ষতার সাথে বিমানটি পরিচালনা করতে হয়। সর্বনিম্ন গতিতে বিমান পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কঠোর প্রশিক্ষণের প্রয়োজন। বাংলাদেশ বিমান বাহিনী তার পাইলটদেরকে এভাবেই দক্ষ করে চলছে। রাশিয়ান নির্মিত এয়ারবর্ন রাডার এবং অত্যাধুনিক কম্পিউটারাইজ প্রযুক্তি সংযোজিত বিমানটিতে রয়েছে অত্যাধুনিক হেলমেট মাউন্টেড সাইট সিস্টেম, যার মাধ্যমে শত্রু বিমানের দিকে তাকিয়েই কেবলমাত্র ঘায়েল করতে সক্ষম বিমানটির পাইলটটি মিসাইল দ্বারা। ফাইটার বিমান ক্যাটাগরিতে অত্যন্ত কার্যকর এবং প্রশংসিত এই বিমানটি এখন দুটি এলিরন রোল পারফর্ম করতে বাম পাশের উত্তর আকাশে অবস্থান নিচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে MiG-29 বিমানটি এলিরন রোল পারফর্ম করবে ডায়াসের সামনে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই MiG-29 যুদ্ধ বিমানগুলিতে বর্তমানে যুক্ত হয়েছে মেরিটাইম ক্যাপাবিলিটি। আকাশ বিভিন্ন অত্যন্ত স্বল্প পরিধিতে উচ্চ টার্ন রেটে এই বিমান চলতে সক্ষম, যা একটি আফটার বার্নার টার্নের মাধ্যমে আপনাদের সামনে প্রদর্শিত হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আফটার বার্নার টার্ন বাই MiG-29। আকাশ থেকে উল্লেখযোগ্য ও অগ্রণী ভূমিকা।
এখন মিগ 29 যুদ্ধ বিমানটি ডান পাশের দক্ষিণ আকাশ থেকে ধেয়ে আসছে শত্রুকে ফাঁকি দেওয়ার এক অনন্য এবং দুঃসাধ্য কৌশল ইনভার্টেড ফ্লাইট প্রদর্শনের জন্য। Ladies and gentlemen, inverted flight by MiG-29. সুপ্রিয় দর্শক মন্ডলী, আর এই চমৎকার ম্যানুভার প্রদর্শনীর পরে মিগ-29 যুদ্ধ বিমানটি একটি ডে রিটার্ন পারফর্ম করে প্যারেড স্কোয়ারের বাম পাশের উত্তর আকাশে অবস্থান নিচ্ছে। বিজয়ের এই মাসে আমাদের প্রিয় বিমান বাহিনীর শক্তির প্রতীক এই মিগ-29 বিমানটি এখন বাম পাশের উত্তর আকাশ থেকে ধেয়ে আসছে বিজয় উল্লাস প্রকাশ করে ঢাকার আকাশ বিদীর্ণ করে ভিক্টরি রোল প্রদর্শন করতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের দৃশ্য আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে মিগ-29 এখন ভিক্টরি রোল প্রদর্শন করতে যাচ্ছে। দর্শক মন্ডলী, আপনাদের সামনে মিগ-29 এখন ভিক্টরি রোল প্রদর্শন করলো, আর এরই মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ বিমান বাহিনীর মনোজ্ঞ অ্যারোবেটিক্স শো।